বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? দেখুন বন্ধুরা, এই যে গেঁড়ি নিয়ে এসেছি। গেঁড়ি দিয়ে একটা রান্না বানাবো। গেঁড়ি খাওয়াও ভালো শরীরের পক্ষে। ডাক্তাররা বলে গেঁড়ি খেতে শরীরের পক্ষে ভালো, উপকার হবে। আর আমরা এই গেঁড়ি দিয়ে আজকে একটা রান্না বানাবো। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক, রান্না শুরু করবো। বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। এবারে গেঁড়িটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমার উনুন ধরে গেছে, কড়া আমি বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি গেঁড়িটা দিয়ে দিচ্ছি। গেঁড়িটা দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি নামিয়ে নিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। গাজর, লাউ ডাঁটা, আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম, এটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে, আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি আদা, জিরে আর হলুদ, লঙ্কার গুঁড়ো এর সঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মতন জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, আমি আলু, গাজর আর লাউ ডাঁটা এর সঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। জমি থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সঙ্গে আনাজের সঙ্গে কষিয়ে দিচ্ছি। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমার ফুটে গেছে, আমি বেগুনটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে মাখো মাখো করে গেঁড়ির ঝোল রান্না, ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে আর গাজর দিয়ে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আবার কালকে ফিরে আসছি। গন্ধটাও দারুণ বেরিয়েছে, রঙটাও দারুণ হয়েছে। এই কন্ডিটা আমার বাজিয়ে দিবেন।